বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানব কোরআন তিলাওয়াতের সময় কোন হরফগুলো মোটা হয় আর কোন হরফগুলো চিকন হয়। আরবি হরফগুলো দুই ভাগে বিভক্ত। কিছু আছে মোটা হয় যেগুলোকে পুর বলা হয়, আর কিছু আছে চিকন, সেগুলোকে বারিক বলা হয়। মোটা মানে হলো জিহ্বার গোড়ালি উপরের তালুর দিকে উঠবে, অন্যদিকে চিকন মানে হলো জিহ্বার গোড়ালি নিচের দিকে থাকবে। র ও লাম এই দুটি হরফ মাঝে মাঝে মোটা হয়, মাঝে মাঝে চিকন হয়। র 5 স্থানে মোটা হয়। আজকে আমরা শুধু জানব র 5 স্থানে পুর হয়। 1 নাম্বার হলো রয়ের উপরে যদি জবর বা পেশ থাকে, যেমন র জবর র। দেখেন রয়ের উপরে জবর থাকার কারণে আকার উচ্চারণ হয় নাই। জবর মানে আকার, কিন্তু র জবর রা নয়, র জবর র। তাহলে রহিম না রাহিম? রহিম হবে। 2 নাম্বার উদাহরণ হলো র পেশ রো। এর দ্বিতীয় প্রকার হলো রয়ের উপর জজম হলে তখন তার ডানের হরফে জবর বা পেশ হলে র মোটা হয়। যেমন হামজা র জবর আর, হামজা র পেশ ওর, আর ওর। লক্ষ্য করুন, রয়ে জজম হয়েছে, তার ডানে আলিফের উপরে জবর হয়েছে। রয়ে জজম হয়েছে, তার ডানে আলিফের উপরে পেশ রয়েছে। আর আলিফের উপরে বা নিচে কোনো কিছু থাকলে তাকে হামজা বলা হয়। 3 নাম্বার হলো রয়ের উপর জজম হলে তার ডানের হরফে ইয়া ছাড়া অন্য কোনো হরফ জজম হলে তার ডানের হরফে জবর বা পেশ হলে র মোটা হয়। 3টা কথা। 1 নাম্বার র জজম, 2 নাম্বার রয়ের ডানে যে হরফটা হবে সেই হরফটাও জজম হবে, তবে সেটা ইয়া হতে পারবে না। 3 নাম্বার তার ডানের হরফে জবর অথবা পেশ হলে র মোটা হয়। যেমন হুজর। দেখেন রয়ে থামবো, ওয়াকফ করব, সেই জন্য র জজম হয়েছে। তার ডানে জিমের উপরেও জজম রয়েছে, তার ডানে হায়ের উপরে পেশ রয়েছে, তাই র মোটা হবে হুজর। বাহার, বাহার। 4 নাম্বার হলো রয়ের উপর জজম হলে ডানের হরফে জের হলে মাঝখানে খালি আলিফ থাকলে। এখানেও 3টি কথা। 1 নাম্বার রয়ে জজম, তার ডানে যে হরফটা হবে তার নিচে জের, মাঝখানে খালি আলিফ। দেখেন রব্বির হামহুমা, এখানে প্রথম র নয়, দ্বিতীয় রয়ের উপর জজম রয়েছে, তার ডানে বা, বায়ের উপরে তাসদিদ, তাসদিদের নিচে দেখেন জের। তাসদিদের নিচে জের হলে এটাকে জবর মনে করবেন না, এটা জের। তাসদিদের উপরে হলে সেটার নাম হলো জবর। মাঝখানে দেখেন একটি খালি আলিফ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম রয়ে জজম, ডানের হরফে জের, মাঝখানে খালি আলিফ থাকলে র মোটা হয়। রব্বির, বীর। 5 নাম্বার হলো রয়ের উপর জজম, ডানের হরফে জের হলে তার বামে মোটা 7 হরফের কোনো হরফ আসলে র মোটা হয়। মোটা 7 হরফ হলো খ, সদ, দদ, ত, জ, গইন, কফ। যেমন মিম রজের মির, পরে সোয়াদ এসেছে। দেখেন রয়ে জজম, ডানে জের, বামে মোটা 7টার একটা এসেছে, তাই র মোটা হবে মেরো সদ। 2 নাম্বার উদাহরণ দেখেন কফ রজের কিরো, ত আলিফ জবর ত, কিরো ত। এখানে দেখেন র জজম হয়েছে, ডানের হরফে জের হয়েছে, তাই র মোটা হবে, যেহেতু বামে মোটা হরফ এসেছে। এই পর্বে আমরা জানতে পারলাম রয়ের উপর জবর পেশ থাকলে র মোটা হয়, রয়ে জজম ডানে জবর পেশ থাকলে র মোটা হয়, রয়ে জজম ডানে ইয়া সারা অন্য হরফ জজম, তার ডানে জবর পেশ থাকলে র মোটা হয়। 4 নাম্বার রয়ে জজম, ডানে জের, মাঝখানে খালি আলিফ থাকলে র মোটা হয়। 5 নাম্বার রয়ে জজম, ডানে জের, বামে মোটা কোনো হরফ আসলে র মোটা হয়।